This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে কিছুতেই ধরতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি টেলিফোনে ধরতে মরিয়া, কিছুতেই ট্রাম্পের ফোন ধরছেন না ভারতের প্রধানমন্ত্রী। একটি জার্মান সংবাদপত্রের খবর, গত কয়েক সপ্তাহে মোদীকে চারবার ফোনে ধরার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একবারও তার ফোন ধরেননি ভারতের প্রধানমন্ত্রী। ট্যারিফ যুদ্ধের আবহে এই খবর গোটা বিশ্বের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। সমুদ্রে নতুন সিংহ, চীন পাকিস্তানের চোখ রাঙানি রুখতে আরও শক্তি বাড়ালো ভারত। অবশ্যই সমুদ্রে নৌসেনায় যুক্ত হয়েছে জোড়া যুদ্ধ জাহাজ আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি। মঙ্গলবার নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো ব্রহ্মোস ও বারাক মিসাইল বহনকারী আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি। এক পলকে, এক নিমেষে শত্রুর জাহাজ ধ্বংস করতে পারে নীলগিরি ক্লাসের এই জোড়া স্টেলথ ফ্রিগেট। মেক ইন ইন্ডিয়া, সমুদ্রপথে ভারতের গর্জন। বলা ভালো, গর্জন আরও বেড়ে গেল, তার কারণ সমুদ্রে ভারত সিংহ নামাচ্ছে। যত দিন যাচ্ছে আরও বেশি করে সমুদ্রে আমাদের দাপট বাড়ছে। ভারতবাসী হিসেবে এই কথাটা যখন বলছি, এই খবর যখন পরিবেশন করছি, এই ছবিগুলো যখন দেখি এবং দেখাই, তখন গায়ের রোম খাড়া হয়ে যায়, অস্বীকার করতে পারবো না। পাকিস্তান চীনের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে ভারতীয় নৌসেনার হাতে দুই নতুন যুদ্ধজাহাজ আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি। আরও বাড়ল নৌবাহিনীর শক্তি। নৌসেনার হাতে অত্যন্ত আধুনিক স্টেলথ ফ্রিগেট। বঙ্গোপসাগরে নামল দুই নতুন যুদ্ধজাহাজ। শক্তির গর্জন আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি। আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি শত্রুর রেডারকে ফাঁকি দিতে সক্ষম। বৈশিষ্ট্যগুলো দেখাবো প্রতিবেদনে। দুই যুদ্ধজাহাজ ব্রহ্মোস ছাড়াও একাধিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আত্মরক্ষার জন্য এই যুদ্ধজাহাজ দুটিতে রয়েছে বিশেষ সুরক্ষা কবচ। आत्मनिर्भरता अब केवल एक स्लोगन नहीं है, यह ग्राउंड रियलिटी बन रही है और इससे हमारे साइंटिस्ट, हमारे सभी सेनाओं के अफसर और उसमें और हर व्यक्ति की मेहनत है। समंदर की ये लहरें आह्वान कर रही है, अमर्त्य वीर पुत्र हो, दृढ़ प्रतिज्ञ सोच लो, प्रशस्त पुण्य पंथ है, बढ़े चलो, बढ़े चलो, बढ़े चलो। জলপথে আরও শক্তি বাড়ালো ভারত। এবার সাগরে ভারতের গর্জন আইএনএস উদয়গিরি ও আইএনএস হিমগিরি। একই দিনে দুটি অত্যন্ত আধুনিক স্টিল ফ্রিগেট অন্তর্ভুক্ত হল ভারতের নৌবহরে একসঙ্গে। আইএনএস উদয়গিরি মুম্বাই মাজাগান ডক শিপ বিল্ডার্স দ্বারা নির্মিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডিজাইন ব্যুরোর ১০০তম নকশাকৃত জাহাজ আইএনএস উদয়গিরি। আইএনএস হিমগিরি কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং ইঞ্জিনিয়ার্স দ্বারা প্রস্তুত। নীলগিরি শ্রেণীর তৃতীয় যুদ্ধজাহাজ আইএনএস হিমগিরি। স্বদেশী যুদ্ধজাহাজে আরও অভেদ্য ভারতের জলপথে শক্তি। পাকিস্তান চীন এই শক্তি দেখল কি?
দুটি যুদ্ধজাহাজের দৈর্ঘ্য 149 মিটার, ওজন 6670 টন, শত্রুর চোখে অদৃশ্য, একযোগে অ্যান্টিশিপ, অ্যান্টি এয়ার ও অ্যান্টি সাবমেরিন মিশনে সক্ষম আইএনএস উদয়গিরি ও আইএনএস হিমগিরি। ব্রহ্মস বারাক 8-এর মতন হাতিয়ার বহনে সক্ষম দুই যুদ্ধজাহাজ, AESA রেডারে সজ্জিত। ব্রহ্মস ভারতের ব্রহ্মাস্ত্র, পাকিস্তান সেটা হারে হারে টের পেয়েছে। সেই ব্রহ্মস হাতিয়ার নিয়ে যেতে পারে এই দুই যুদ্ধজাহাজই। आत्मनिर्भर भारत की ताकत को साबित किया है। खासकर हमारी ब्रह्मोस मिसाइलें বিশ্বের সবচেয়ে গতিশীল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস, গতি 3700 কিলোমিটার প্রতি ঘন্টা, 600 কিলোমিটার দূর পর্যন্ত মারণ ক্ষমতা, পরমাণু ওভারহেডে সক্ষম ব্রহ্মস, জলপথে আরও শক্তিশালী দেশ। শত্রু দেশের কপালের ভাঁজ আরও চওড়া হলো। তাহলে সাধু সাবধান। साथियों, हमने ऑपरेशन सिंदूर में देखा है मेड इन इंडिया की कमाल क्या थी। दुश्मन को पता तक न चला कि कौन से शस्त्रास्त्र है, ये कौन सा सामर्थ्य है जो पलक भर में उनको नष्ट कर रहा है। এসএসসি মামলায় 5 জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। 3 মাসের চেষ্টায় অবশেষে সিবিআই এই কণ্ঠস্বরের নমুনা পেল। পঙ্কজ বানশাল, সুবীরেশ ভট্টাচার্য, পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। 2016 সালে একটি গোপন বৈঠকে উপস্থিত এই 5 জন কিভাবে নিয়োগ দুর্নীতি হবে তা নিয়ে সলাহ পরামর্শ করেছিল, সেই রেকর্ডিং সংগ্রহ করেছিল সিবিআই। হাওড়া সাঁকরাইলে ডেঙ্গি প্রতিরোধের কাজ করতে গিয়ে অ্যাসিড আক্রান্ত এক মহিলা ভিআরপি কর্মী। বড়বাগান মান্নারপাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বাড়ি বাড়ি সার্ভে করার সময় এই ঘটনা ঘটেছে। একটি বাড়িতে সার্ভে করার সময় দুর্ব্যবহার পাওয়ার অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মহিলার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ। মহিলাকে দ্রুত ভর্তি করা হয় সাঁকরাইল ব্লক হাসপাতালে।